আমরা গতকালই দেখেছিলাম পুরমন্ত্রী আসানসোলের রাস্তায় তিনি রাস্তার পাশে যে বাস পার্ক করে রাখা আছে তা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন, বলেন রাস্তায় এইভাবে বাস রাখা যাবে না, গাড়ি এইভাবে বেআইনিভাবে পার্ক করা যাবে না, ফুটপাতে দোকান এইভাবে রাখা যাবে না। তারপরে আজকের ছবি দেখুন, গতকালের পরে আজ আসানসোলে মন্ত্রীর কড়া বার্তার পর ফুটপাত দখল মুক্ত করা হলো। 24 ঘন্টার মধ্যে ফুটপাত দখলমুক্ত করলো প্রশাসন। দীপক আছে আমার সঙ্গে আসানসোল থেকে। দীপক, নির্দিষ্টভাবে কোনো একটা জায়গা থেকে কাজ শুরু হয়েছে, কোথা থেকে কাজ শুরু হয়েছে এবং পরবর্তীতে আসানসোল এইভাবে পুরো আসানসোলকে এইভাবে ফুটপাত দখলমুক্ত করা হবে? একেবারে মন্ত্রীর কড়া বার্তার পরই আসানসোল পৌরসভা ফুটপাত দখলমুক্ত অভিযানে নামলো। আসানসোল বাস স্ট্যান্ড থেকে একেবারে আসানসোল কর্পোরেশন মোড় রাহালেন পর্যন্ত যে ফুটপাত দখল করে পড়ে দীর্ঘদিন ধরে দোকান বসেছিল, যে সাইকেল স্ট্যান্ড ছিল সেই সাইকেল স্ট্যান্ড দখল করে পড়ে দোকান বসানো হয়েছিল, সেটা কিন্তু মন্ত্রী গতকালই পরিদর্শনে গিয়ে পরে নির্দেশ দেন কি এইভাবে সাধারণ মানুষের ব্যবহারের জন্য যেই ফুটপাত তৈরি করা হয়েছে সেই ফুটপাত দোকানদাররা কোনোভাবে বসবে না। এরপরে আমরা দেখতে পেলাম আজ সকাল থেকে আসানসোল পৌরসভা প্রশাসনকে সাথে নিয়ে সেই ফুটপাতে থাকা দোকান বুলডোজার চালিয়ে একেবারে ভেঙে গুড়িয়ে দিল। ফুটপাতকে যে পুরানো রূপ ছিল সাধারণ মানুষের চলাফেরার জন্য সেই রূপে ফেরালো আসানসোল পুরসভা, এবং যে দোকানদাররা ছিল তাদেরকে কড়া বার্তা দেওয়া হয়েছে কি আগামী সময় ফুটপাত দখল করে কোনোভাবে দোকান করা যাবে না। পুরমন্ত্রী জানিয়েছেন কি শুধু আসানসোল বাজার নয়, আসানসোল শহরের যেই অঞ্চলে ফুটপাত দখল করে দোকানদার বসেছে, ফুটপাত দখল করে রেখেছে, সেই ফুটপাত কিন্তু দখল মুক্ত করা হবে আগামী সময়ও। ধন্যবাদ। देखो आपका दुकान क्या था? मेरा दुकान एक था भैया। अच्छा, मोबाइल भाई है सामने सब तोड़ दिया? रात में बोला और सुबह में खाली करना पड़ रहा, आधा सामान सब बर्बाद हो गया। कुछ टाइम नहीं दिया भैया, कोई टाइम नहीं दिया। না কোনো নোটিশ দিল, না কোনো সময় দিল, না কিছু দিল। হঠাৎ সকালে এসে আমরা দোকান খুলে বুলডোজার এখানে নিয়ে এলো, দাম করে মানুষ থাকুক মরে যাক কোনো চাপ নিয়ে ওদের চালিয়ে দিল। আমাদের মাল ফলে দেওয়া দেখান না সব নষ্ট হয়ে গেছে, পুরো পুঁজি শেষ হয়ে গেছে। আর মানে লোন চলছে, এই চলছে, আবার ধার করে করতে হবে। জানি না কী করবো, সুসাইড করবো না বাঁচবো জানি না। গরিব লোক আছে, আমাদের মোবাইল রিপেয়ারিং দোকান আছে, আমার অনেক সামান ছিল এখানে, দুদিন টাইমও দিল না। টাইম দিলে আমরা মাল পাতি সব সাইড করে নিত। সকালবেলা থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে আমরা কি করে খালি করবো দোকানগুলো? হ্যাঁ, আমাদেরকে নোটিশ দেওয়া উচিত। যখন ভেঙে দিয়েছে তারপরে আবার নোটিশ দিয়ে যাচ্ছে কি 15 দিন সময় আছে, এভাবে হয়? বারাসাত মেডিকেল কলেজ গতকালই আমরা দেখেছি স্বাস্থ্যমন্ত্রী শারদ চট্টোপাধ্যায় তিনি ভিজিট করেছেন এবং তারপরে যা যা দেখে নিয়ে এলেন তিনি সেই অনুযায়ী ব্যবস্থা। কাল ভিজিটের পর আজ শোকজ। স্বাস্থ্য ফেরাতে কড়া মুখ্যমন্ত্রী। 12 জন কর্মীকে, বারাসাত মেডিকেল কলেজের 12 জন কর্মীকে শোকজ করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ কর্তব্যে গাফিলতির। এরা কারা? 4 জন ওয়ার্ড মাস্টার, 4 জন নন মেডিকেল সুপার, একজন ইনফেকশন ইনচার্জ সিস্টার এবং 2 জন সিস্টার ইনচার্জ শোকজ। কর্তব্যে গাফিলতির কারণ দেখাতে হবে তাদের। এই দেখুন গতকালের ছবি, যখন তিনি গিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী, দেখুন তার সামনে একটা বিড়াল ঘুরে বেড়াচ্ছে। তখনই ক্ষোভ প্রকাশ করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী।